আচ্ছা, প্রথমেই আমাকে এই কথাটা বলো, মেকআপ আর্টিস্টরা কি মানুষ হয় না? তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো ৫ বছর পর কি এমন হলো যে আমি আবার মেকআপ আর্টিস্টের কাজ করছি? আমার এই দুদিনের সাজানো নিয়ে তোমাদের এত মনে প্রশ্ন জেগেছে, ভাবলাম তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে ক্লিয়ার করে দেওয়াই ভালো। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি মেকআপ গুলো করতে কত টাকা করে নিই। দেখো, এমন ভাবে পার্টিকুলার ভাবে তো বলা যায় না যে আমি কত টাকা করে নিই, তবে একটা অ্যামাউন্ট নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আগে এই কথাটা বলো তো, মেকআপের জিনিসগুলো কিনতে কত টাকা করে খরচা হয়? একটা মেকআপের প্রোডাক্টের দাম সব অন্তত ৫০০-৬০০ টাকা, তো সেই তুলনায় বিচার করে একটা প্রাইস বলতে হয়। ৩,০০০, ৪,০০০ এত অল্প টাকা বলার পরেও তারা বার্গেনিং করে মেকআপ আর্টিস্টের সাথে। আমি কিন্তু এইটা ভেবে বুঝে পাই না, তারা সবকিছু খরচা করতে পারে কিন্তু শুধু মেকআপ আর্টিস্টের বেলা একটু বলে কমিয়ে নাও, কমিয়ে নাও। আচ্ছা, মেকআপ আর্টিস্টরা কিন্তু বাজে প্রোডাক্ট দিয়ে মেকআপ করে না, এইটুখানি সেই ক্লায়েন্টের ধারণা হওয়া উচিত। তারাও তো একটা মানুষের পর্যায়ে পড়ে, তাদেরও প্রোডাক্টগুলোর দাম আছে, এগুলো অন্তত সেইটুকুনি সেন্স থাকা দরকার সেই ক্লায়েন্টের বা ক্লায়েন্টের বাড়ির। কিছু কিছু লোক আছে আবার তারা সাজাবে, তাদের ইচ্ছে মতন করেও তারা টাকা দিতে চায়, এগুলোকে অসভ্যতামি ছাড়া আর কিছুই বলে না।